সুপ্রিয় ছাত্রছাত্রী, পরীক্ষাতে এখান থেকে অবশ্যই প্রশ্ন থাকবে। এক কথায় প্রকাশ করুন, বা আপনাদেরকে বলা হতে পারে বাক্য সংকোচন করুন। অবশ্যই প্রশ্ন থাকবে। আপনাদের বইতে যতগুলো আছে সেগুলো যদি কোনো রকমভাবে মুখস্থ বা অন্য রকমভাবে যদি একটু ম্যানেজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমন থাকবে এখান থেকে। এখানে কিছু গুরুত্বপূর্ণ আপনাদেরকে দেওয়া হয়েছে, এগুলো অবশ্যই দেখবেন। পাশাপাশি বাদবাকিগুলোও কিন্তু একটু চোখ বুলিয়ে রাখবেন। যা সাধন করা যায় না, অসাধ্য, অনুসন্ধান করবার ইচ্ছা, অনুসন্ধিৎসা, যিনি আগে জন্মগ্রহণ করেছেন, অগ্রজ, যা আগে কোনো দিন শোনা যায়নি, অসূতপূর্ব, যা বাক্যে প্রকাশ করা যায় না, অনির্বচনীয়, যার ভিতরে সারবস্তু কিছুই নেই, অন্তঃসার শূন্য, যে পুরুষ বিয়ে করেনি, অকৃতদার, যা অবশ্যই হবে, অবশ্যম্ভাবী, পা থেকে মাথা পর্যন্ত, আপাদমস্তক, যা সহজেই ভেঙে যায়, ভঙ্গুর, যে নারীর পতি বা পুত্র নেই, অবিরা, যিনি ব্যাকরণ জানেন, বৈয়াকরণ, যে নারী কখনো সূর্যের মুখ দেখেনি, অসূর্যম পশ্চা, দিনের শেষ ভাগ, অপরাহ্ন, হরিণের চামড়া, অজিন। আমরা চলে যাব এর পরের পেজে। যা কল্পনা করা যায় না, অকল্পনীয়, যে শত্রুকে দমন করেছে, অরিন্দম, যিনি ইতিহাস লেখেন, ঐতিহাসিক, জানবার ইচ্ছা, জিজ্ঞাসা, যা সবসময় দুলছে, দোদুল্যমান, চিরকাল মনে রাখবার যোগ্য, চিরস্মরণীয়, একই মায়ের গর্ভজাত, সহোদর, পা থেকে মাথা পর্যন্ত, আপাদমস্তক, সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত, আসমুদ্র হিমাচল, ইন্দ্রকে যিনি জয় করেছেন, ইন্দ্রজিৎ, বীণার ধ্বনি, ঝঙ্কার, ধনুকের শব্দ, টঙ্কার, জয় করার ইচ্ছা, জিগিসা, যার কুলশীল জানা নেই, অজ্ঞাত কুলশীল, ময়ূরের ডাক, কেকা। এইগুলো অন্তত একটু চোখ বুলিয়ে রাখবেন। পাশাপাশি বাদবাকিগুলোও কিন্তু দেখতে হবে, অনেক রয়েছে, তার মধ্য থেকে দুটো অবশ্যই দেওয়া হবে। এর পরের পেজে আমরা চলে যাব। গঠনগত বিচারে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায় এবং কি কি? গঠনগত বিচারে বাক্য তিন ধরনের: সরল বাক্য, জটিল বাক্য ও যৌগিক বাক্য। বাক্যের কয়টি অংশ এবং কি কি? বাক্যের দুটি অংশ, উদ্দেশ্য এবং বিধেয়। উদাহরণসহ সরল বাক্য কাকে বলে লিখুন। যে বাক্যে একটি মাত্র উদ্দেশ্য এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। বাক্য গঠনের নিয়মানুসারে একটি বাক্যে একটি সমাপিকা ক্রিয়া ও কর্তা থাকবে। দাদা কলকাতা যাবে, বাক্যে কর্তা দাদা, সমাপিকা ক্রিয়া যাবে, দুটিই আছে, তাই এটি একটি সরল বাক্য। এর পরের প্রশ্ন, উদাহরণসহ জটিল বাক্য কাকে বলে লিখুন। যে বাক্যে একটি মাত্র প্রধান বাক্য এবং সেই বাক্যের উপর নির্ভরশীল একটি বা একাধিক অপ্রধান বাক্য থাকে তাকে জটিল বাক্য বলে। যেমন, নিন্দুকগুলো খেতে পায় না তাই মন্দ কথা বলে। এখানে জটিল কোন শব্দটা করেছে? এই যে তাই, এই শব্দটা দ্বারা কিন্তু এই যে বাক্য, এটা কিন্তু জটিল বাক্য হয়েছে। নিন্দুকেরা মন্দ কথা বলে কেন? না, নিন্দুকেরা খেতে পায় না তাই মন্দ কথা বলে। এর পরের প্রশ্ন, জটিল বাক্যকে অনিত করা যায় এমন দুটি শব্দ লিখুন। এই অনিত করা যায় বলতে মানে যুক্ত করা যায়। তো এই যে ব্যাপারটা কোন কোন শব্দ দিয়ে হয়, যেমন, তেমন ইত্যাদি। এছাড়াও কিন্তু যখন, তখন, যথা, তথা। আমরা চলে যাব এর পরের পেজে। উদাহরণসহ যৌগিক বাক্য কাকে বলে লিখুন। পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য কোনো অব্যয় দ্বারা সংযুক্ত হয়ে একটি পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, কিন্তু, অথবা, অথচ প্রভৃতি অব্যয়যোগে সংযুক্ত থাকে। যেমন, লোকটি ধনী কিন্তু অসুখী। অনেক সময় সংযোজক অব্যয় অনুপস্থিত থাকে। যেমন, আসিলাম, দেখিলাম, জয় করিলাম। এই বাক্যটিতে সংযোজক অব্যয় নেই। তিনটি সরল বাক্য কমা দিয়ে সংযুক্ত হয়েছে। এর পরের প্রশ্ন, সাহিত্য লেখার কয়টি রীতি এবং কি কি? সাহিত্য লেখার দুটি রীতি, গদ্য এবং পদ্য।
এর পরের প্রশ্ন, শব্দগুলির সাধুরূপ লিখুন। সাধুরূপ চাওয়া হতে পারে বা আপনাদের থেকে চলিত রূপ চাওয়া হতে পারে। এই সাধুরূপ এবং চলিত রূপ এগুলো কিন্তু একটু দেখে রাখতে হবে। এখানে কিছু গুরুত্বপূর্ণ শব্দ দেওয়া হয়েছে, যেমন এর সাধুরূপ কি হবে? ইহা। ও, এর সাধুরূপ হবে উহা। দ্বারা, এই যে শব্দ দ্বারা, এর সাধুরূপ হবে কর্তৃক। মধ্যে, এর সাধুরূপ হবে মধ্য। থেকে, এর সাধুরূপ হবে হইতে। এতে, এর সাধুরূপ হবে ইহাতে। যা, এর সাধুরূপ হবে যাহা। তাঁর, এর সাধুরূপ হবে তাহার। জোগাড়, এর সাধুরূপ হবে সংগ্রহ।